অনেক বছর আগের কথা, পুরনো শহর বাগদাদ তখন জ্ঞান, বাণিজ্য আর ইসলামী সভ্যতার আলোয় ভরা। সরু গলির দুই পাশে মাটির ঘর, বাজারে উটের ঘণ্টার ধ্বনি, আর মসজিদ থেকে ভেসে আসত কুরআনের তিলাওয়াত। সেই শহরে বাস করতেন এক ধনী কাপড় ব্যবসায়ী। মানুষ তাকে সম্মান করত, কিন্তু তার হৃদয়ে ছিল অহংকার। গরিবদের তিনি তুচ্ছ মনে করতেন। এক শীতের রাতে তিনি বাজার বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হাতে ছিল সোনার মুদ্রা ভর্তি থলে। পথে দেখলেন এক বৃদ্ধ লোক মসজিদের দেয়ালের পাশে বসে কাঁদছেন। তার গায়ে ছিল ছেঁড়া কাপড়। বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহর বান্দা, একটু খাবার দাও, 3 দিন ধরে কিছু খাইনি। ব্যবসায়ী বিরক্ত হয়ে বলল, প্রতিদিন শুধু চাও আর চাও, কাজ করো না কেন? চারপাশের লোকেরা চুপ হয়ে গেল। বৃদ্ধ লোকটি মাথা নিচু করলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, ইয়া আল্লাহ, তুমি তো সব দেখছো। ব্যবসায়ী হাসতে হাসতে চলে গেল। সেই রাতেই ভয়ঙ্কর ঝড় উঠল বাগদাদ শহরে। বজ্রপাত, প্রবল বাতাস, মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছিল। হঠাৎ খবর এলো, বাজারে আগুন লেগেছে। ব্যবসায়ী ছুটে গিয়ে দেখল তার পুরো দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বছরের পর বছর জমিয়ে রাখা সব সম্পদ শেষ। সে আগুনের সামনে বসে হতবাক হয়ে কাঁদছিল। তখন হঠাৎ তার মনে পড়ল সেই বৃদ্ধের চোখের পানি। পরদিন সকালে সে সেই বৃদ্ধকে খুঁজতে বের হল। অনেক খোঁজার পর শহরের এক পুরনো মসজিদের পাশে তাকে পেল। ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বৃদ্ধের সামনে বসে বলল, আমাকে ক্ষমা করুন, আমি অহংকার করেছি, মানুষকে অপমান করেছি। বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, দুনিয়ার সম্পদ মানুষকে বড় করে না, আল্লাহর কাছে বড় সেই যার অন্তরে দয়া আছে। ব্যবসায়ীর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সেদিনের পর সে বদলে গেল। প্রতিদিন গরিবদের খাবার দিত, মুসাফিরদের আশ্রয় দিত। রাতের অন্ধকারে চুপি চুপি দরিদ্রদের ঘরের সামনে রুটি রেখে আসত। ধীরে ধীরে মানুষ আবার তাকে সম্মান করতে শুরু করলো। কিন্তু এবার তার সম্মান এসেছিল টাকার জন্য নয়, দয়ার জন্য। সহি মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষকে দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না। মানুষের চোখের পানি কখনো অবহেলা করো না, কারণ অসহায়ের আহাজারি সরাসরি আকাশ পর্যন্ত পৌঁছে যায়।